রাধে রাধে। নমস্কার আমার অনলাইন পরিবারের সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন, আর আমিও মোটামুটি ভালো আছি। তো আজকে যোগিনী একাদশীতে সবাইকে প্রণাম জানাই আর ছোটোদেরকে শুভেচ্ছা। তো এই যে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, উঠেই ঘরটা ঝাড় দিয়ে মুছে নিচ্ছি। যতই আমার আগের দিন আন্টি এসে ঘর ঝাড় দিয়ে মুছে দিক না কেন, কিন্তু একাদশীর দিন আমার ঘর না মুছলে ভালোই লাগে না, সেই জন্য ঘরটা একটু মুছে নিলাম। তারপরে চলে আসলাম দাঁত ব্রাশ করতে। আগের দিন রাতে আমি ব্রাশ করেই রেখেছি, তাও আমার সকালে উঠে ব্রাশ না করলে ভালোই লাগে না। সবাই বলে অবশ্যই যে একাদশীর দিন ব্রাশ করতে নেই, তো তবুও আমার ব্রাশ না করলে একটু ভালো লাগে না। তো তারপরে ব্রাশ করে রান্নাঘর ঝাড় দিতে চলে আসলাম। তারপরে রান্নাঘরে থালা বাসন আন্টি আগের দিন ধুয়ে রেখে গিয়েছিলো, সেগুলো একটু গুছিয়ে দিলাম সুন্দর করে। তো গোছাতে গোছাতে ভাবছিলাম যে দ্রুত করতে হবে, কারণ সেই একাদশী থাকলে মানে আপনাদের দাদা একাদশী থাকলে তাড়াতাড়ি আমার দ্রুত একটু কিছু করে দিতে হয়। কিন্তু সে খাবে ঠিক 12টার পরেই, কিন্তু তার আগে আগেই কিছু করে দিতে হয়, মানে রাখতে হয় আর কি। তারপরে আমি এই যে সব কিছু থালা বাসন গুছিয়ে স্নান করে চলে আসলাম। স্নান করে, যেহেতু বৃষ্টি হচ্ছে প্রচুর এই কয়েকদিন ধরে, বাইরে রোদই তেমন বের হচ্ছে না, এই জন্য জামা কাপড়টা মেলে দিলাম সিঁড়িতে গিয়েই, সিঁড়ির দড়িতে। কী আর করা। আর এইভাবে জামা কাপড় শুকালে না ভালো লাগে না, কেমন একটু গন্ধ বের হয়, কিন্তু কিছু করার নেই, তবুও ভিজে জামা কাপড় নাড়তেই তো হবে। আর এই যে এত আলো দেখতেছেন না, তখন একটুখানি মানে আলোটা দেখা যাচ্ছিলো, বাট মেঘ ছিল না, কিন্তু বৃষ্টি হচ্ছিল তখনও। তো তারপরে জামা কাপড় নেড়ে চলে আসলাম সিঁদুর পরতে। আর সিঁদুর পরতে পরতে ভাবছিলাম যে আপনাদের সাথে আজকে সিঁদুর পরাটাই শেয়ার করছি, কারণ এর আগে আমার ঘষাঘষিটা আর ভিডিও করা হয়নি। যাই হোক, আমার না সিঁদুরের টিপ পরতে ভীষণ 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 ভালো লাগে। আপনাদের কেমন লাগে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। তারপরে এই যে প্রণাম করে, সিঁদুর পরে প্রণাম করতে মানে এটা আমার হয়ই করি। তারপরে চলে আসলাম, এই যে তরকারি বানাচ্ছি আর কি, একাদশীর রান্না করবো এই জন্য। তারপরে আমি না ইদানিং এইভাবে আলু ভাজি করতেছি, একাদশীতে কয়েক একাদশীতে করতেছি এইভাবে মোটা করে। কিন্তু এটা না গরম গরম খেতেই বেশি ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, কিন্তু গরম গরম খেতে ভীষণ ভালো লাগে। আপনারাও করে দেখতে পারেন। প্রথমে আমি এইভাবে মোটা করে আলুটা কেটে নিয়ে, তারপরে হচ্ছে সিদ্ধ করে নিয়ে একটু মানে ভাপ দিয়ে নিই জলে লবণ দিয়ে, তারপরে হচ্ছে ইয়ে করি, তেলে ভেজে নিই আর কি। তারপরে এই যে এইসব বানিয়েছিলাম তরকারি, তারপরে হচ্ছে আলু ভাজি, কুমড়ো ভাজি, এগুলো আর কি। তারপরে এই যে সাবু মেখে নিচ্ছিলাম। আসলে কি জানেন তো, মানে ওই 12টার পরে ওই খেতে খেতে 1টা-1.5টা বেজে যায় আমাদের একাদশীর দিন। তো আর হচ্ছে খাওয়া হয় না সেইভাবে। তো একবারই বিশেষ করে খাওয়া হয়, আর মানে রাত্রেবেলা যদি একটু প্রসাদ পেলাম তো পেলাম, মানে এইভাবেই আর কি। তো এই যে খাওয়া দাওয়া করে তারপরে চলে গেলাম, দুজনে ক্লিনিকে যাচ্ছিলাম আর কি। এই যে ছোটো বাবাটা অসুস্থ, ক্লিনিকে আপনারা তো জানেনই। তো ওকে আজকে রিলিজ দিবে, সেজন্য আমরা চলে গিয়েছিলাম একটু সকাল সকাল। কিন্তু যেয়ে তো বসেই আছি, ডক্টর আর আসে না। তারপরে এই যে বাবা দেখুন কী দুষ্টুমি করছে, সে একটু সুস্থ হলে ভীষণ দুষ্টুমি করে, আর আমরা দুজন তো ভীষণ দুষ্টুমি করি আর কি মারি। আর সে শুধু মাথা নাড়াবে না না না। তারপরে তাওয়াই মশাই এসেছিলেন, উনি আশফল নিয়ে এসেছিলেন, তাই একটু আমরা খেলাম সবাই মিলে। তারপরে এই যে ব্যাক প্যারেটারা হয়েছে, মানে ওখানে একটা সংসার গুছিয়ে নিয়েছিল মিঠাই রানী। তো যাই হোক, এই যে এবার মনা হচ্ছে তার মার সাথে দেখুন কী করছিল। তারপরে তো দৌড় দিয়ে আমার কাছেই চলে আসলো, মানে লাফ দিয়ে। তারপরে তার জেঠামণির সাথে একটু দুষ্টুমি করলো। তারপরে এই যে আমরা এখন ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি, আমাদের ছুটি হয়ে গিয়েছে এই জন্য। আর এই যে দেখুন টুনটুনিটা কী করছে, সে তার জেঠামণিকে পেলে আর কিছুই লাগে না তার। তারপরে এই যে আমরা এই যে বেগি করে চলে আসতেছি গুটি গুটি পাই। আসলে কি জানেন তো, অনেক দিন পরেও বাড়িতে যাচ্ছে, বাইরে বের হয়েছে, এতদিন বাইরে বের হয় না, চারিপাশটা চুপ করে বসে বসে দেখছিল। এই বাড়িতে আসার পরে এই যে বম্মার কোলে সবার মুখের দিক ঘুরে ঘুরে শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে, এতদিন দেখে না। তারপরে যখনই আমাদের ঘরে ঢুকাইছি না, ঢোকার আগেই তো সে কী লাফালাফি, আমাদের ঘরটাও ভীষণ পছন্দ করে। আর বিছনার পরে শুয়ে দিলে দেখুন কত সুন্দর লাফিয়ে লাফিয়ে খেলা করছিল আর কি। তারপরে এই ভিডিওটুকু হচ্ছে পরে লাগানো হয়ে গিয়েছে। তো যাই হোক, ও হচ্ছে ভীষণ দুষ্টুমি করছিল এই যে বাইকের ভিতরে। তারপরে এই যে আমি মালা করছিলাম। আজকের ভিডিওটা এ পর্যন্তই শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আবার দ্রুত আপনাদের মাঝে হাজির হয়ে যাব।
রাধে রাধে।